আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমার ছাগলগুলোই ঘাস না থাকায় আমি কলাপাতা কেটে দিয়েছি। কলাপাতাগুলো এরা সেই মজা করে খাচ্ছে, বলার মতো না। তো আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলি সব কয়টেই মানে সুস্থ সবল আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো দেখতে দেখতে আমার ছাগলগুলো দেখেন, ডনও আলহামদুলিল্লাহ বড় হয়ে যাচ্ছে। ঝিলি দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। ঝিলি হচ্ছে যে লালের যে ছোটো বাচ্চাটা, লাল বাচ্চাটা, ওর নাম হচ্ছে ঝিলি। আর এই কালো বাচ্চাটা দেখতেছেন, কালো হচ্ছে এটা আমার হরিয়ানার কোরজ, যেটা এটা হচ্ছে দেখেন এরও বাচ্চা হয়েছে। এরও বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, মা ও বাচ্চা দুটোই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এরা সারাদিন মানে মোটামুটি ঘাস খাইতে পারি নাই। ঘাস সারাদিন না খাওয়ার কারণে দুপুরবেলা, এটা হচ্ছে দুপুরের শেষ দুপুরবেলা, মানে 2টা-3টার দিকের এটা ভিডিও চলছে। তো 3টার দিকে আমি কলাপাতা কাটলাম, আমাদের বাইরেই কলাপাতা আছে, কলাপাতা কেটে দিলাম। তো কলাপাতাগুলো ওরা সেই মজা করে খাইলো। এই দেখেন খাওয়ার পরে হাঁফসে গেছে, এর এখন রেস্টে আছে, এ রেস্ট করলো, ও রেস্টে গেছে, ও শুয়ে পড়লো। এখন ডন ডন খাইতে খাইতে হাঁপসে গেছে। এইদিকে আরেকটা দেখেন, এ আসিয়া আমাদের বাচ্চা, এর নাম হচ্ছে বাচ্চা। বাচ্চা দেখেন দুধ খাওয়া শেষ করে এও এসে মানে রেস্ট করতেছে এক কোনায়। এ এক সাইডে থাকতে পছন্দ করে, যেহেতু এখনও ছোটো সেহেতু অনেক এখন সাইডে থাকতেই পছন্দ করে, সবার মাঝে ঢোকে না, একটু ভয় পায়, ওর মায়ের পাশেই থাকে। তো আস্তে আস্তে সবার যখন পরিচিত হয়ে যাবে, যখন একটু বড় হবে বুঝবে, তখন সব একসঙ্গেই থাকবে ইনশাল্লাহ, আশা করি। তো এদিকে এরা 3জন খাওয়াই ব্যস্ত, এদের 3জনের পেট এখনও খালি আছে, এই জন্য এরা 3জন খাইতেই আছে এখন অবধি। তো নিচে এরা খাইছে যেরকম, নিচে ফেলছে দেখেন সেরকম, কিছু কিছু ফেলে দিছে। আর এখানে যা দেখতেছেন মোটামুটি ভালোই অনেকগুলোই দিয়েছিলাম, আপনারা দেখেই বুঝতেছিলেন। কাঁচা পাতাগুলো সব খেয়ে ফেলছে। এখন শুকনো তো না, মানে পাখাগুলো এখনও আছে একটু একটু করে, তবে আলহামদুলিল্লাহ এগুলো সব খেয়ে ফেলবে। এরা কোনো ইয়ে হয় না। দেখেন কালোটারও হয়তো বা একটু পেট ভরে গেছে, ও রেস্টে চলে গেছে, ও আর খাইতে যাচ্ছে না, ও একটু দেখতেছে। ও হয়তো বা ওর বাচ্চাকে খুঁজতেছে, বাচ্চা ওর ছেলেকে খুঁজতেছে হয়তো বা ও। তো আমি কলা পাতাগুলো উল্টাই দিলাম, পেছন সাইডে একটু কাঁচা ছিল, এরা খাই দিয়েছে। লালটা আমার শিরোহী, যেটা শিরোহীর ক্রস, সেটাও খাচ্ছে। এই দেখেন বাচ্চা চলে আসলো এদের মাঝে, বাচ্চা ডনকে ওর মা মনে করি দুধ খাওয়ার জন্য দেখেন মুগলা খাই দিয়েছিল। ডন এদিকে একটু চটকাচটকি শুরু করে দিছে। তো আর ঝিলি তো মনে করেন এদিকে দেখেন, ও একদম খেয়ে দেওয়া ভরপুর, পেট ভরপুর করে শুয়ে আছে, পুরা রেস্টে চলে গেছে। আর এদিকে বাচ্চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, দেখেন ওর মা দুধ খাওয়ার জন্য চলে গেল ওর মায়ের কাছে। তো এদিকে ডন আর ঝিলি তো খাইতেই আছে, ডন আর হচ্ছে আমার হরিয়ানার শিরোহির কোরাসটা, এরা খাইতেইছে। এদের পেট এখনও হয়তো বা ফাঁকা আছে, এই জন্য এরা খাইতেই আছে, পুরা ভরপুর খেয়ে তারপর এরা রেস্টে যাবে। তো যাই হোক, কলাপাতাগুলো সব শেষ করে ফেলছে। আপনারাও আপনাদের খামারে চাইলে কলাপাতা দিতে পারেন। আপনাদের ছাগলগুলো যদি মানে আপনাদের খামারে যদি মানে ঘাসের সংকট হয়, সেক্ষেত্রে আশেপাশে দেখবেন কলা গাছ আছে, কলা গাছের কিছু ডাল আছে, ডালগুলো কেটে কেটে নিয়ে এসে আপনারা দিবেন, দেখবেন সবগুলো খেয়ে সাবার করে দেবে। আর কলাপাতা খাওয়াইলে কোনো ক্ষতি নাই, কোনো ধরনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, আশা করি। কারণ আমার ছাগলকে আমি ম্যাক্সিমাম টাইমে কলাপাতা খাওয়াই। আর আলহামদুলিল্লাহ এই কলাপাতা খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো সবগুলো সুস্থ সবল আছে, কোনো সমস্যা হয় নাই। তো আপনারাও চাইলে কলাপাতা দিতে পারেন ঘাসের ফাঁকে। আর এর ফাঁকে তো ভুসি আছেই, ভুসি তো ওকে দেবই। তো আমার ছাগলগুলোর জন্য সবাই দোয়া করবেন। এদিকে দেখেন কলাপাতা আমি আরও স্টকে রেখে দিছি, এই যে নিয়ে আসি এগুলো মানে আগামীকালের জন্য, পরের দিন সকালে এগুলো বেঁধে দিব, এই জন্য নিয়ে আসি রেখে দিছি। তো যাই হোক ভিউয়ার্স, আমার ছাগলগুলোর জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের ছাগলেরও কেয়ার করবেন। যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো সব ভালো আছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।